প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের দেশে হজরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে, আর তা হলো একটি জিন নাকি সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিয়ে যায় এবং তারপর তার রূপ ধারণ করে রাজ্য পরিচালনা করতে থাকে। তার ফলে সুলাইমান আলাইহিস সালাম নাকি রাজ্য হারিয়ে একজন জেলে হিসাবে জীবনযাপন করতে থাকেন এবং জেলের মেয়েকে বিবাহ করেন। পরে নাকি অনেক দিন পর আংটি ফিরিয়ে পেয়ে রাজ্য ফিরিয়ে পান। এই গল্পটি কি সত্য? ডাহা মিথ্যা, এবং এটি ইহুদিদের মিথ্যাচার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ওপর। ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে গাল দেওয়া, আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা। শুধু সুলাইমান আলাইহিস সালাম না, কাউকে ছাড়েনি তারা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যাপবাদ, প্রেমে লিপ্ত হয়ে গেছে, নওজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম ব্যভিচারে লিপ্ত, নওজুবিল্লাহ। এইভাবে আম্বিয়া রসুলের উপর মিথ্যা অপবাদ দিয়েছে এই নিকৃষ্ট জাতি, গজব প্রাপ্ত। আল্লাহর ক্রোধ, গজব এই জন্য তাদের উপর নেমে এসছে। সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মগজুব আলী হয়ে জন্য বলেছে, আল্লাহর গজব তাদের উপর আছে। জি, এদের ওপর সবসময় আল্লাহর গজব হইতে আছে। এরা এত বড় অপরাধী জাতি। এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি। এর উত্তরটি উদ্দেশ্য হচ্ছে সেহের, জাদুকে সমাজে বৈধকরণ। জাদুকে যেন মানুষ হালকা করে, এই জাদুর মতো কুফরি অপরাধকে হালকা মনে করে। যে সুলাইমান আলাইহিস সালাম পুরো রাজত্বর রহস্য ছিল আংটিতে, আর আংটি ছিল জাদুর আংটি। জাদুর বলে তার এই জিনদের উপর রাজত্ব চলতো আর পশু পাখির উপর রাজত্ব চলত। আল্লাহর লানত এদের উপর হোক যারা এই মিথ্যা রচনা করেছে। এই সম্পর্কে উলামায়ে কিরামগণ, আমি নিজের কথা এতটুকু বললাম সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তারপর একটি বিস্তারিত বলি। এই মর্মে যা কিছু বর্ণনা করা হয়েছে সব জাল, ভিত্তিহীন। এই রিওয়ায়াতগুলি কিছু কিছু তাফসীর কিতাবে এসেছে, কিন্তু তাফসীর কিতাবে কীভাবে ঢুকেছে এগুলোকে বলা হয় ইসরাইলি বর্ণনা, অর্থাৎ ইহুদি জাতির বর্ণনা। বেশ কিছু ইহুদি তারা ইসলাম গ্রহণ করেছে, অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। আগের তার আলেম ছিল, আগের ধর্ম তাওরাত ইনজিলের তারা কি ছিল? পণ্ডিত ছিল। আর তাওরাত ইনজিল তারা বিকৃত করে ফেলেছিল, আসল অবস্থায় ছিল না। যার ফলে তারা মেলা জাল কথা, এরকম মিথ্যা রচনা ধর্মীয় পুস্তকে যা থেকে গেছে সেগুলি তারা ইসলাম গ্রহণ করার পরেও বর্ণনা করেছে। ওদের মাধ্যমে এসবের অনুপ্রবেশ ঘটেছে। এই মর্মে আমি কয়েকজন প্রখ্যাত মুফাসসিরদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তার আগে একটি কথা বলবো, হচ্ছে আম্বিয়া রসুলগণ মাসুম কিনা? মাসুম মানে তো বুঝেন, তারা পাপ থেকে মুক্ত। জি হ্যাঁ, কমপক্ষে কাবিরা গুনাহ থেকে, বড় অপরাধ থেকে মুক্ত, ঠিক না? তো সেহের, জাদু, এটা কাবিরা গুনাহ না? কুফরি না? আল্লাহ তো কোরআনে খণ্ডন করেছেন এই জন্য। সূরা বাকারাতে ওমা কাফারা সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনান নাস সিহর, কারণ তারা সেহের, জাদু শিখাইতো। সুলাইমান আলাইহিস সালাম জাদুর ধারে কাছেও যাননি। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম যদি আংটির বলে রাজত্ব করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কি দান হইল? এটা তো আল্লাহর স্পেশাল দান ছিল। তার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মুজিজা ছিল যে তিনি পাখির ভাষা বুঝতেন, পশুর ভাষা বুঝতেন, আর জিনদের ওপর ক্ষমতা, সারা পৃথিবী সমস্ত, এমনকি হাওয়া বাতাসের ওপর তার কি ছিল? রাজত্ব ছিল। এই জন্য বলে সুলাইমান আর রিহা, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে কি করেছি? অনগত করেছি। গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ বাতাসে প্লেন লাগতো না। তখনকার যুগে তিনি বাতাসের প্লেনে চড়েছেন। 1 মাসের পথ সকালবেলা ভ্রমণ করতেন, হাওয়া খেতে যেতেন। ও রাওয়াহা, বিকেলবেলা 1 মাসের পথ ফিরে আসতেন। এখন যদি ধরেন একটু আমোদ ফুর্তি করতে, বিনোদন করতে যেতে হয়, ধরেন ফানাতির জবাইল যেতে হবে, আর ভালো ভালো যে কর্নিশগুলো দূরে আছে একটু ধরেন যেতে হবে, কারণ যারা দামামে থাকে দামামের খবরগুলো ভালো লাগে না, ওইগুলো ভালো লাগে, রহিমা আর ওই আপনার, তাই না?
তাহলে আপনাকে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, কত রিস্ক নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাতাস নিয়ে চললো 1 মাসের রাস্তা, যেমন 1 মাসের রাস্তা, মানে সিরিয়া, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস চলে গেল, আবার ওখান থেকে ফিরে চলে আসে। বাইতুল মুকাদ্দাস থেকে বেরোলেন, মক্কা চলে আসেন, মক্কা থেকে এমন চলে আসেন, এমন থেকে আবার চলে গেলেন, এইরকম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলেছেন যে এর সনদ আব্দুল্লাহ বিন আব্বাস পর্যন্ত তো রয়েছে, কিন্তু ওয়ালাকিন্না জাহির, সত্যি কথা হচ্ছে, স্পষ্ট কথা হচ্ছে, আন্নাহু ইন্নামা তালাক্কাহু ইবনে আব্বাস ইনসাহ মিন আহলিল কিতাব, ইনসাহা আনহু মিন আহলিল কিতাব। যদি তার পর্যন্ত সনদটি সহি হয়, তবুও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বর্ণনাটি সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আহলে কিতাব ইহুদি নাসারাদের থেকে নিয়েছেন। আর ইহুদি নাসারাদের এক দল ছিল ইয়াতাকিদুনা লা ইয়াতাকিদুনা নবুওয়াতা সুলাইমান আলাইহিস সালাম, তারা সুলাইমান আলাইহিস সালামকে নবী মানে না। সুলাইমান আলাইহিস সালামকে তারা বলে রাজা, বাদশাহ, নবী না। তার যারা সুলাইমান আলাইহিস সালামকে নবী বলবে না, তারা তো কাফের। কাফের। এখনো কোন মুসলিম যদি একজন কোন নবী, যাকে আল্লাহ কোরআন নবী বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম নবী, যদি নবী না মানে, তাহলে সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলে যেমন কাফের, তেমন সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করলে কাফের। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। জি, ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলেছেন, আম্মা মা ইউরা মিন হাদিসিল খাতাম, যে আংটি আর শয়তান ওই যে আংটি চুরি করে নিয়েছিল, আর তারপর মূর্তি পূজা সুলাইমান আলাইহিস সালামের বাসায় তো হয়তো ফামিন আবাতিল ইয়াহুদ, এগুলি হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম জামাখশারি তাফসীরে কাশফে বলেছেন এই ঘটনা বর্ণনা করার পরে, অথচ জামাখশারি একজন মুতাজিলি আলেম, তারপরে এই বিষয়ে সঠিক কথা বলেছেন। জামাখশারি বড় আলেম ছিলেন, কিন্তু আকীদা বিভ্রান্তির শিকার হয়েছে। কখন যে কে বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহ আমাদের হেফাজত করেন। জি, তিনি বলছেন যে ওয়ালাকাদ আবাল উলামাল মুতকিনুনা কাবুলাহু, এই আংটির ঘটনা যারা বিজ্ঞ ওলামা তারা এটা গ্রহণ করাকে অস্বীকার করেছেন। ওয়াকাল, তারা বলছেন হাযা মিন আবাতিলিল ইহুদ, এটা হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেছেন, ওয়াকাদ যাআফা হাযাল কওল, ওয়াকাদ যায়ফা হাযাল কওল, এই কওল হচ্ছে, এই উক্তিটি হচ্ছে দুর্বল। মিন হাইসু আন্না শাইখ লা ইয়াতাসাওয়ারু সূরাতুল আম্বিয়া, কারণ নবীদের রূপ ধারণ করতে শয়তান পারে না। তো ওইখানে আংটি যখন নিয়ে নিল, সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করিল, তারপরে বাড়িতে চলে আসলো, এমনকি বিবিরাও নাউজুবিল্লাহ নিজের স্বামী মনে করলেন, আউযুবিল্লাহ, তাহলে এটা কেমন করে হইতে পারে? কোনোদিন শয়তান নবী রসুলের রূপ ধারণ করতে পারে না। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জি, এইরকম ইমাম কাজী আয়াজ তার শেফা নামক কিতাবেও বলেছেন যে এগুলি হচ্ছে সব মিথ্যা কথা আর জাল কথা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলেই শেষ করি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মাজমুউল ফাতাওয়ার প্রথম 15তম খণ্ড 149 পৃষ্ঠায় ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সেসব মিথ্যাচার রয়েছে সেসব আলোচনা করেছেন। আর তাতে যে মানহানি করেছে ইহুদিরা সেসব বা আহলি কিতাব, তাদের সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে এগুলির খণ্ডন করেছেন। তারপর বলছেন যে ওয়াকাদ ওরেফা কালামুল ইয়াহুদ ফিল আম্বিয়া, ইহুদিরা নবীদের সম্পর্কে যে বেয়াদবি করেছে এটা জানা, এবং তারা মানহানি করেছে এটাও সবার জানা। কামা কালুফি সুলাইমান মা কালু, যেমন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যা বলার তারা বলেছে, মানে এই যে মিথ্যা অপবাদ, তো এইভাবে তিনি খণ্ডন করেছেন। এইরকম অনেক আইম্মা কিরাম রয়েছেন যারা বলেছেন যে হাযিহি কুল্লুহা মিনাল ইসরাঈলিয়াত, এগুলি হচ্ছে সব ইসরায়েলি ইহুদি নাসারাদের বর্ণনা, ওয়া কুল্লুহা আকাযিব, আর এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন সব মিথ্যাচারকারী যারা ইহুদ এবং ইসলামের দুশমন, তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করেন, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। এবং মুসলিম সমাজের যেসব বক্তারা রয়েছে, জাহেল বক্তা, স্টেজে উঠে ভালো বলতে পারে কিন্তু তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, এইসব জাল কিচ্ছা কাহিনী বয়ান করে, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন হচ্ছে যে সফরে বা অসুস্থ অবস্থায় নামাজ জমা করে পড়তে পারে, যেমন জোহর, আসর, মাগরিব, এশা, এটা কিভাবে পড়বো একটু জানাবেন। সফরে 2টি কাজ সুন্নাত। একটি হচ্ছে কসর করা, কসর করা শুধু সফরে চলবে,
কসর কোথায়? সফরে। সফরের সময়সীমা রয়েছে, সফরের দূরত্ব রয়েছে, ওই বিষয় বলছি। এছাড়া অন্য কোথাও কিন্তু কসর চলবে না, অন্য কোনো অবস্থায় কসর, এমনকি অসুস্থ অবস্থায় কসর চলবে না, যে 4 রাকাত জোহরের 2 রাকাত পড়বে, অসুস্থ আছেন এই জন্য, হ্যাঁ, এটা চলবে না, কিন্তু সফরে চলবে। দ্বিতীয় সুন্নাত হচ্ছে সফরে 2 ওয়াক্ত জমা করা, জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা সফরে। এখন অসুস্থ অবস্থায়, আচ্ছা সফরে কেন জমা করা যাবে জোহর আসর একসাথে? 5 ওয়াক্ত 5 টাইমে পড়া জরুরি নয় কেন? যদি উত্তম, কেউ যদি পড়তে পারে উত্তম অবশ্যই, যে 5 টাইমে আপনি 5 ওয়াক্ত পড়লেন, যদিও সফরে আছেন, এখান থেকে আপনি রিয়াজ গেছেন, জেদ্দা গেছেন, মক্কা মদিনায় গিয়ে তো মানুষ জামাতে সালাত পড়ার চেষ্টা করে, সেই জন্য 5 টাইমে যাওয়ার চেষ্টা করে, তাই না? কিন্তু ধরেন এমন জায়গায় গেছেন যেখানে হোটেলে আছেন আর একসাথে পড়ে নিচ্ছেন, ক্লান্তি আছে, পড়ছেন না, জায়েজ, জায়েজ, সফরের মশলা এটি। কেন সফরে এটা যে 3 বারে 5 ওয়াক্ত পড়তে পারবেন? কষ্ট, আসল উদ্দেশ্য হচ্ছে কষ্ট হালকা করা, কষ্ট হালকা করা। আচ্ছা, সফরের কষ্ট আর রোগীর কষ্ট কোনটা বেশি কষ্ট? রোগীর কষ্ট বেশি। সুতরাং যেই রহস্যের কারণে, যে হেকমতের কারণে সফরে জোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা জায়েজ করা হয়েছে শরীয়তে, সেটা যেখানে বিদ্যমান সেখানে জমা করা যাবে। এই জন্য অসুস্থ ব্যক্তি যদি বারবার উজু করে সালাত পড়া কষ্ট হয়, তাহলে জোহর আসর জমা করবে, মাগরিব এশা জমা করবে। জমা করার 3টা তরিকা, হ্যাঁ, জোহরের সময় আসর পড়ে নিল, বা আসরের সময় বিলম্ব করে জোহর পড়লো, অথবা মাঝামাঝি পড়লো, 3টেই জায়েজ। জি, এইরকমই বর্ষা বৃষ্টির সময় কষ্ট, ভয় ভীতির সময় বারবার মসজিদে যাওয়া যাবে না, সুতরাং মাগরিবের সময় মাগরিব এশা পড়েনি, জোহরের সময় আসতে বেরিয়েছে, জোহরের সময় আসর পড়েনি, এইরকম অবস্থাগুলিতে। জি, দলিলও রয়েছে এই মর্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেহাজার রোগী মহিলাকে, ইস্তেহাজা মানে রোগের কারণে প্রচণ্ড ব্লিডিং হয়, মাসিক ঋতু তো সীমিত 6 দিন 7 দিন অধিকাংশ মহিলাদের, কারো 10 দিন 12 দিন 15 দিন হইতে পারে, কিন্তু বাকি 20 দিন 25 দিন মাস গোটা চলে যাচ্ছে, শুধু ব্লিডিং হইতে আছে, এদেরকে কি বলা হয়? ইস্তেহাজার রোগী। জি, ইস্তেহাজার রোগীর জন্য শরীয়তের বিধান, রাসূলুল্লাহ বলেছেন যে তারা জমা করতে পারবে, জোহর আসর জমা করতে পারবে আর মাগরিব এশা জমা করতে পারে। ইস্তেহাজার রোগীকে কেন অনুমতি দেওয়া হলো? কারণ সে রোগী, সেই জন্য। ঠিক ওই রকমই যে কোনো রোগ যদি হয়, হালকা নয়, আর একটু মাথার ব্যথা করেছে জমা করে নেব না, কিন্তু জ্বর, প্রচণ্ড জ্বর, অথবা এমন অসুখ যে অসুখে বারবার মসজিদে যাওয়া মুশকিল, অথবা বারবার উজু করে বা বারবার দাঁড়ানো, বারবার সালাত শুরু করা মুশকিল, যেখানে মুশকিল সেখানেই আসান, এই কথা মনে রাখবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। জি, জায়েজ। 3 নম্বর প্রশ্ন করছেন যে আমাকে একটু বলবেন যে জিন জাতির মধ্যে কি পুরুষ জিন আছে? হ্যাঁ, পুরুষও আছে, নারীও আছে, পুরুষও আছে, নারী আছে। কোরআনে কারিমে দলিল রয়েছে সন্তান সন্ততির জিন। আফাতাত্তাখিযুনা ওয়া যুররিয়াতা আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আল্লাহ বলছেন যে তোমরা কি আফাতাত্তাখিযুনা, এই শয়তানকে আর তার বংশধরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করছো আমাকে বাদ দিয়ে? ওয়া হুম লাকুম আদু, অথচ শয়তান হচ্ছে তোমাদেরকে দুশমন, শত্রু। জি হ্যাঁ, তাহলে যখন সন্তান সন্ততি আছে কার? শয়তানের, জিনের, তাহলে বোঝা গেল যে কি আছে? নর নারী আছে, তাদের বংশ বৃদ্ধি হচ্ছে, বরং মানুষের সংখ্যার চাইতে বেশি হচ্ছে জিনের সংখ্যা। একটি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে 10 ভাগের 1 ভাগ মানুষ আর বাকি 9 হচ্ছে জিন। জি, তো যাই হোক, তাদেরও বংশবৃদ্ধি হয়, তাদের হায়াত মত রয়েছে। জি, একমাত্র লিঙ্গ নেই ফেরেশতাদের, মালায়েকা লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস, তাদের মধ্যে নর নারী নেই, তাদের প্রজন্ম বৃদ্ধিও নেই। জি, 4 নম্বর মাসলা জিজ্ঞেস করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হানাফি সমাজে বসবাস করি। এখন আমার প্রশ্ন হলো, আমি যতদূর সম্ভব সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চাই, কিন্তু আমার চারপাশের মানুষ বলে দেখো আহলে হাদিস হয়ে গেছে, সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করলে কি আহলে হাদিস হয়ে যায়? তো আহলে হাদিস হইলেই অসুবিধা কি? কোরআন, আহলে হাদিস মানে তো কোরআন হাদিস অনুসারী হয়েছে। হাদিস, কোরআনকেও বলা হয়েছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সবচাইতে উত্তম হাদিস নাজেল করেছেন, সেটা কি? কোরআন না?
ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সুন্নতি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সবচাইতে উৎকৃষ্ট হাদিস হচ্ছে, বাণী হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারীম, কারণ সেটি হচ্ছে আল্লাহর হাদিস। আল্লাহর হাদিস মানে বাণী, আল্লাহর বাণী। তো কোরআনও হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীও হাদিস। তাহলে আহলুল হাদিস বা আহলে হাদিস মানে যারা কোরআন হাদিস দুটোই মানে, কোনো শর্ত লাগায় না যে আমাদের ইমাম সাহেব মানলো কি মানল না, আবু হানিফা মানলেন কি মানলেন না, শাফি মানলেন কি মানলেন না, ইমাম মালিক মেনেছেন কি মানেন, ইমাম আহমদ বিন হাম্বল এটার আমল করেছেন কি করেননি, এটা বলতে পেরেছেন কি বলেননি, এই শর্ত লাগেন। শর্ত লাগাবেন। এখন আপনার বাপ যদি একটা হুকুম করে যে যা বাবা বাজার থেকে মাছ নিয়ে আয়, আজকে মাছ খাবো, ইলিশ মাছ খেতে মন চেয়েছে, আর আপনি যদি বলেন যে আগে আমার মাকে জিজ্ঞাসা করেছি, অথবা যাই আগে গিয়ে আমার ও গ্রামের অমুককে জিজ্ঞেস করছি, যদি উনি অনুমতি দেন তাহলে আমার বাপের কথা শুনবো, তাহলে আপনি কি আদবওয়ালা না বেয়াদব? নাম্বার 1 বেয়াদব। বুঝে আছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে পাশ করেই তো হবে হানফি মযহাবে, শাফি মযহাবে, মালিকি মযহাব, হাম্বলি মযহাব, তারপরে আমল করবেন। কত বড় বেয়াদবি এটি! বুঝে আসে না? এতটাই যথেষ্ট বোঝার জন্য, জ্ঞানীদের জন্য। তো আহলে হাদিস ভালো, প্রশংসিত, মনে রাখবেন। কিন্তু কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করা, যে আমি অমুক ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা নিন্দনীয়। আপনি এতে ব্যক্তি পূজার গন্ধ পাওয়া যাচ্ছে, ব্যক্তি পূজার অন্ধ অনুসরণ পাওয়া যাচ্ছে। পক্ষান্ত কোরআন এবং হাদিসের অন্ধ অনুসরণ হয় তো ফরজ। আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, আল্লাহ বলছেন। তারপরে বলছেন যে হ্যাঁ, ওই বিষয়টি বলছেন আল্লাহ হেদায়েত দান করুক, এবং আসলে মজহাবি গোড়ামি আমাদের দেশে রয়েছে, আল্লাহ এইসব থেকে হেফাজত করুক এবং তাদেরকে সঠিক বুঝ দান করুক। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, এক বোন 5 ওয়াক্ত সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে, কিন্তু তার স্বামী খেয়াল খুশি সালাত আদায় করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সালাত আদায় করেই না, আল্লাহ হেদায়েত দান করুক। অনেক বোঝানোর পরও শোনেন না, বেশ কয়েক বছর বোঝাচ্ছি। বর্তমান আমার একটি মেয়েও আছে, এখন আমার করণীয় কি? আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো? যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন, জাযাকাল্লাহু খাইরান। বেনামাজি সঠিক মতে এবং কোরআন এবং হাদিসের আলোকে সাহাবায়ে কেরামদের এজমাই ঐক্যমত, কোনো সাহাবী বলতেন না যে বেনামাজি মুসলিম। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, গায়রা সালাহ, সালাত ছাড়া, নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই, কাফির হয়ে যায়। এটি হচ্ছে সঠিক মত, আর এই মতটি হচ্ছে কোরআন সুন্নাহ সম্মত। সুতরাং বেনামাজি মুসলিম থাকে না। আল্লাহর রাস্তা মুসলিম থাকার চেষ্টা করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। তোমরা মুসলিম হয়ে মরিও। মুসলিম হয়ে যদি মরতে হয়, বড় শিরিক করবেন না, কুফরি করবেন না, নাস্তিক হবেন না, মাজার পূজারি হবেন না, আর বেনামাজি হবেন না। সহজ কোর্স। চোরও মুসলিম থাকতে পারে, ডাকাত মুসলিম থাকতে পারে, মদখোর মুসলিম থাকতে পারে, জেনাকারীও মুসলিম থাকতে পারে, কাফের বলা যাবে না জেনাকারী, যতক্ষণ হালাল না বলবে। খুনিও মুসলিম থাকতে পারে। আল্লাহ কোরআনে বলছে ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মারামারি করছে, আল্লাহ বলছে মুমিন, কাফের নয়। কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পূজারি, হ্যাঁ, আর নাস্তিক, এর মুসলিম না। সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা, এটা আপনার অধিকার, জায়েজ। কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে, এটা পরামর্শ, শরীয়তের মাসলা, আলাদা পরামর্শ। তাকে হেদায়েতের চেষ্টা করেন, ধৈর্য ধারণ করে একটু হেদায়েতের চেষ্টা করেন। যদি হেদায়েত হয়ে যায়, যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়বো না, তুমি যা পারবে তাই করো, তাহলে বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়। বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়, বেনামাজি স্ত্রীকেও সংসার করা জায়েজ নয়, আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা জায়েজ নয়, যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে। হ্যাঁ, আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না, বেনামাজির বিরুদ্ধে বলছি। বেনামাজি মহিলা হইলেও তাকে রাখা জায়েজ নয়, আর বেনামাজি পুরুষের সাথে থাকাও জায়েজ নয়, হারাম। জি। 6 নম্বর প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত সালাতে কি রাসূলুল্লাহ কোনো নির্দিষ্ট সূরা পড়তেন? এমন সহিহ রিওয়ায়াত আছে, যেমন সূরা কাফিরুন, ইখলাস, অনুরূপ। যদি কোনো ব্যক্তি সুন্নতের এক রাকাতে একসাথে কয়েকটি সূরা পড়ে, তাহলে কি সালাত শুদ্ধ হবে? 2টি প্রশ্ন করেছে। একটি প্রশ্ন হচ্ছে যে সুন্নত সালাতে
কি কোনো নির্দিষ্ট সূরা পড়তেন রাসূলুল্লাহ? হ্যাঁ, পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নাতে প্রথম রাকাতে সূরায়ে ফাতিহার পরে কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এক হয়ে গেল। 2 নম্বর হচ্ছে মাগরিবের সালাতে, সেই হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফেরুন, সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তৃতীয় বেতরে প্রথম রাকাতে যদি 3 রাকাত পড়েন, প্রথম রাকাতে সূরা আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। জি, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এগুলো ওয়াজিব নয়, সুন্নাত মুস্তাহাব। আর সুন্নাত মুস্তাহাব মাঝে মাঝে ছাড়তে হয়, ছেড়ে দাও ভালো। কারণ না ছাড়লে যদি কেউ দেখে আর তার এলেম কম থাকে, তাহলে ভাববে যে এটা হয়তো ওয়াজিব, হয়তো জীবনও ছাড়তে দেখলাম না। এই জন্য মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো। আল্লাহ কোরআন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ শব্দ তাই পাঠ করো। সব জায়েজ আছে, সারা জীবন যদি না পড়েন জায়েজ আছে, কিন্তু সবচেয়ে সহজ তো সূরা ফাতিহার পরে কাফেরুন, ইখলাস, ফালাক, নাস, এগুলি। সুতরাং এই সুন্নতগুলোর উপর আমল করা রহস্য আছে। কেন? সকালবেলা যখনই ঘুম ভাঙলো, আপনি তাহাজ্জুদ পড়েন না হয়তো, আর তাহাজ্জুদ পড়ছেন, তাহলে ঘুম থেকে এটা প্রথম যে আপনি পড়বেন, হ্যাঁ, তাহলে বেতর, ঠিক না? এর সাথে নিয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ লোক এর সাথে বেতর পড়েন, কারণ অধিকাংশ লোক তার তাহাজ্জুদ পড়েন না, সেজন্য সেখানে বলছি। প্রথম ঘুম ভাঙলো, তাহলে প্রথম কোন নামাজ? ফজরের নামাজ। আর ফজরের নামাজ আগে হচ্ছে সুন্নাত। সুতরাং প্রথম ঘুম থেকে উঠে যেন ঘোষণা করছেন যে আল্লাহ, তুমি যখন আর একদিনের জন্য আমরা হায়াতটা ফিরিয়ে দিলি, সুতরাং আমি ঘোষণা করছি যে কাফেররা যে পূজা করে ওই পূজা আমি করি না। লা আবুদু মা তা'বুদুন, আমি এক আল্লাহর ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার কাছে থাকবে। জি, তোমরা যা পারবে তাই করো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। জি, এইভাবে ঘোষণা, তাওহীদের ঘোষণা করে দিলেন আপনি। শিরক থেকে মুক্ততার ঘোষণা করলেন। সূরা কাফিরুন হচ্ছে বারাআতু মিনাশ শিরক, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। আর সূরা ইখলাস হচ্ছে তাওহীদের এলান ঘোষণা, তাওহীদের ঘোষণা, আল্লাহু আহাদ। জি, সকালবেলা করে দিলেন, সন্ধ্যা হলো, মাগরিব হয়েছে, সূর্য ডুবেছে, দিন পার হয়েছে, তাহলে আবার ঘোষণা করেছেন আল্লাহ, দিন গেল, রাত শুরু হলো, আবার ঘোষণা করছি যে কুফরির সাথে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সূরা কাফের মাধ্যমে। আর আল্লাহ আহাদ, আল্লাহ এক ও এক, আমি তাওহীদের ঘোষণা করছি। এসা পরে এখন ঘুমিয়ে যাবেন, ঘুমাবার আগে আর একবার ঘোষণা করে দিলেন, আর একবার ভেতরে ঘোষণা করে দিলেন যে আমার কুফরির সাথে, শিরকের সাথে, নাস্তিকতার সাথে, মূর্তি পূজার সাথে, মাজার পূজার সাথে কোনো সম্পর্ক নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জি, আর আল্লাহু আহাদ, আল্লাহ এক ও এক। এই রহস্যের কারণে এই সময়গুলিতে, এই সুন্নতগুলিতে এই সূরা কাফিরুন এবং ইখলাস পড়া সুন্নাত। জি, তারপরে প্রশ্ন করেছেন একটি কি, যে এক রাকাতে একসাথে কয়েকটি সূরা পড়ে তাহলে কি শুদ্ধ হবে? হ্যাঁ, জায়েজ আছে। এক রাকাতে যদি মনে করেন যে গোটা কোরআন পড়বো, অসুবিধা কি? পারলে পড়েন আপনি, মুখস্থ না থাকলে সুন্নত নফল নামাজে দেখেও পড়তে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। এক রাকাতে 15 পারা, আর এক রাকাতে 15 পারা পড়বো, অসুবিধা নেই। সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন, আর তারপর সূরা আলে ইমরান সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়েছেন, এইভাবে কয়েকটি সূরা পড়েছেন এক রাকাতে, জায়েজ আছে। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, সরকারি কর্মজীবীর মাসিক বেতনের মধ্য থেকে কয়েক % টাকা সরকার কেটে রাখে, পরবর্তী সময়ে তা দ্বিগুণ হয়ে যায়, তখন সেই দ্বিগুণ টাকা ওই ব্যক্তিরা গ্রহণ করে, সেটা কি মুমিন ব্যক্তির জন্য জায়েজ হবে? আশা করি জানিয়ে উপকৃত করবেন। সরকার কিন্তু বলছে না যে তোমাদেরকে সুদ খাওয়াচ্ছে, সুদ দিচ্ছি, এ কথা বলছে না, বলছে যে এটা তোমার কি দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, মাসের মাস অল্প করে কেটে রেখেছে, আর তারপরে সেটা কি দিয়ে বাড়িয়েছে কি, ওটা আমাদের দেখার আছে, কোনো দায়িত্ব নেই। কিন্তু সরকার হালাল খাত থেকে দিল না হারাম থেকে দিল, কারো ট্যাক্স নিয়ে দিল না কারো কোথা থেকে দিল, সেটা দেখার বিষয় নয় কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের দেখার বিষয় সরকার দিচ্ছে। সরকার দেশের জনগণকে যদি দেয় দান, অনুদান যে কোনো রকমের, কোথা থেকে দিচ্ছে আমাদের সন্ধান আর কোনো প্রয়োজন নেই, শরীয়তে কথা বলে না। আর সে মুসলিম সরকার হোক, অমুসলিম সরকার হোক, জায়েজ। সুতরাং অমুসলিম দেশে যারা বসবাস করছেন
চাই সরকার পশ্চিমা দেশে দিচ্ছে না, ভাতা দিচ্ছে না, বাচ্চাদের ভাতা দিচ্ছে, তারপরে প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে, বৃদ্ধদের ভাতা দিচ্ছে, সব জায়েজ, সব জায়েজ, অসুবিধা নেই। ফাকুলু হানিয়াম মারি, আল্লাহ কোরআন বলছেন খুব তৃপ্তির সাথে খাও, কোনো অসুবিধা নেই। জি 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন, বেতর সালাতে 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পর 1 রাকাত পড়লে তখন সানা পড়তে হবে কিনা দয়া করে জানাবেন ইনশাল্লাহ। সালাম যেহেতু ফিরে দিলেন, নতুন করে আবার তাকবীরে তাহরিমা দিচ্ছেন, সুতরাং সানা যদি পড়েন সুন্নাহ মুস্তাহাব, তবে যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নেই। এখানে অনেক সময় তারাবির পরে রমজানে দেখবেন যে বেতর যে 2 রাকাত পড়ে সালাম ফিরে, আর তারপরে এটা একটা তরিকা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 2 রাকাত পড়ে সালাম ফিরা, আর তারপরে আর 1 রাকাত যখন পড়ে সাথে সাথে তাকবীর দেওয়ার পরে তেলাওয়াত শুরু করে দেয়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলেছেন অবশ্যই কথা যে যেহেতু ওই 3 রাকাত একটি সালাত, মানে 3 রাকাতই বেতর, মাঝখানে শুধু সালাম ফিরছে, সেই জন্য এইখানে সানা পড়ার প্রয়োজন নেই। কিন্তু কেউ পড়লে পড়তে পারে, হ্যাঁ, এই জন্য যে তাকবীরে তাহরিমা সেখানে হচ্ছে, কারণ প্রথম সালাম ফেরার পরে যে তাকবীর দিয়ে আবার শুরু করেছেন 1 রাকাত, সেটা তাকবীরে তাহরিমা। আর তাকবীরে তাহরিমার পরে ইস্তেফতার দোয়া, আর সবচেয়ে ছোট ইস্তেফতার দোয়া হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এছাড়াও অনেকগুলি রয়েছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া রয়েছে, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা মিন খাতায়া, এই 3টি প্রসিদ্ধ আরও রয়েছে, সব পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আরও মনে রাখবেন, কেউ যদি নাও পড়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, যে কোনো সালাতে সুন্নাত ছুটলো, নামাজ হয়ে যাবে, ফরজ হোক অথবা সুন্নত নফল হোক, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যত সুন্দর করে যত সুন্নতগুলি পরিপূর্ণরূপে আদায় করবেন তত বেশি ফজিলত আর সওয়াব পাবেন। জি 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বেনামাজির দান কবুল হবে? আমরা দেখেছি অসংখ্য বেনামাজি মসজিদ মাদ্রাসায় দান করে এবং পরবর্তী সময়ে সে যদি নামাজি হয় তার এই দান তার আমলনামায় বসবে। বেনামাজিদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদের হেদায়েত কামনা করি। জি বেনামাজি সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, একটু আগে কিন্তু আলোচনা করলাম, ইখতিলাফের দিকে ইঙ্গিত করিনি, যদিও আমার বিস্তারিত আলোচনাগুলিতে সব আছে বিষয়গুলি। একদল বলছেন যে বেনামাজি ফাসেক গুনাহগার, কিন্তু বড় কাফের না, কুফরি, মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না। আর আরেক দল বলছেন উলামায়ে কেরাম যে বেনামাজি এত বড় অপরাধ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল। তো যাদের কাছে বেনামাজি ইসলাম থেকে বেরিয়ে গেল, যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার এই দান কবুল হয়ে আখেরাতে পরকালে কিছু পাবে না, যদি তওবা করে ফিরে না আসে। দুনিয়ায় পাবে। কেন দুনিয়ায় পাবে বলবো? আচ্ছা, অমুসলিম দান করলে পাবে না? হাদিস আছে, কোরআনে বরং আছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসান আমালা, যে ভালো আমল করে তার আমলকে আমি বিনষ্ট করি না, কিন্তু পরকালে পাবে না। এই জন্য অমুসলিম যদি দান খায়রাত করে, জনকল্যাণমূলক কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো মানুষ আছে, এইরকমই মুসলিম সমাজে অনেক নাস্তিক আছে, মুনাফিক আছে, বেদিন আছে, একবার ইসলাম ভঙ্গ করে, কুফরিতে রয়েছে, কিন্তু অনেক হয়তো কল্যাণমূলক কাজ করে, তারাকে আল্লাহ দুনিয়ায় দিয়ে বিদায় করে দেবেন যে তুই অনেক দান খায়রাত করেছিস, অনেক রাস্তাঘাট করে দিয়েছিস, আর অনেক দেশের কল্যাণমূলক কাজ করেছিস, আর জনগণের খুব উপকার করেছিস, তো নে দুনিয়াতে নিয়ে নে। দুনিয়াতে সুস্থতা দেবেন, মান সম্মান দেবেন, নেতৃত্ব দেবেন, ক্ষমতা দেবেন, আর এইরকমই খ্যাতি দেবেন, দুনিয়ার যেগুলো আর কি, হ্যাঁ, ধন দৌলত দেবেন, এগুলো দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আখেরাতে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে বড় কুফরের ওপর মারা যাবে, আখেরাতে কোনো অংশ নেই, আখেরাতে কোনো অংশ নেই, যদি বেনামাজি বড় কাফের মনে করেন। আর এটি হচ্ছে ঠিক। কিন্তু যারা বলছে বেনামাজি ফাসেক, তো যেমন চোর যদি দান করে, চোরের দান কবুল হবে না? মদখোর দান করে, দান কবুল হবে না? হবে। তার মদের গুনাহ আছে, তার চুরির গুনাহ আছে, অন্য গুনাহ আছে, কিন্তু হালাল পয়সা যদি দান করে তাহলে তার নেকি হচ্ছে, নেকিও আছে আর গুনাহ আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যে সামান্য পরিমাণ, অনুপরিমাণ কল্যাণের নেকি করবে, সেটাও দেখতে পাবে আখেরাতে নেকির পাল্লায়। আর যে ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান, যে মন্দ কাজ করবে, গুনাহ করবে, সেটাও দেখতে পাবে, আর সেটাও দেখতে পাবে। তোর গুনাহ আর নেকি জমা হচ্ছে, গুনাহ আর নেকি জমা হচ্ছে। বেনামাজি কে আল্লাহ হেদায়েত দান করুন এবং তাদের নেকিগুলি যেন কাজে লাগে আখিরাতে, এটাই তাদের জন্য কামনা করব। আল্লাহ আমাদের সকলকে দিনের ওপর রাখেন। এখন মুসলিম সমাজে
কয়জন নামাজি আছে? যদি বলেন যে বেনামাজির 1 পয়সা নেব না, তাহলে গ্রামের জনকল্যাণমূলক কোনো কাজ মসজিদে হয়তো করতে পারছেন না, হ্যাঁ, মাদ্রাসাতে করতেই পারছেন না, হ্যাঁ, তাই না, বোর্ডিং চালাতে পারছেন না, ছাত্রদের খরচ খরচা জুড়াতে পারছেন না, বেতন শিক্ষক জুড়াতে পারছেন না, বলছে শুধু নামাজের কাছে নেব বেতন, তাহলে ওই মাদ্রাসা একটা মাদ্রাসা যদি রাখেন এমাম ওর বেতনই চালাতে পারছেন না। তাহলে এই রকম অবস্থায় নিতে হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত না হয় তাহলে অমুসলিমের দান নেওয়া যেমন জায়েজ, তেমনি তাদেরও দান নিলেন, আর তারা দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না, দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না। একটা কথা আরও জিজ্ঞাসা করেছেন, যদি হেদায়েত হয়ে যায়, অনেক দিন বেনামাজি ছিল, তারপর আবার হেদায়েত হয়ে তওবা করে নিয়েছে, তাহলে নেকিগুলো ফিরিয়ে পাবে, পুনরুদ্ধার হবে, কারণ আখেরাতে তখন কাজে আসবে, দুনিয়ার সাথে সাথে আখেরাতেও কাজ আসবে। জি। 10 নম্বর প্রশ্ন বলছেন, আমাদের মসজিদগুলোতে বেশিরভাগ বেদাত হয়, আমাদের মসজিদে সুন্নত মোতাবেক সালাত আদায় করতে গেলে আমাদের সুন্নাত আদায় করতে দেয় না, আমাদের উপর খুব অত্যাচার করে, আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, এছাড়াও তাদের চাপে সম্মিলিত মোনাজাত করতে হয়। সম্মিলিত মোনাজাতের এই হিকমত শিখিয়ে দিয়েছিলাম, যেখানে জবরদস্তি করবে বেদাত করার জন্য, আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, মনে মনে নিজে নিয়ত করবেন, ওই ইমামের আমিন আমিন করতে হবে, কান দিয়ে শুনছে নাকি যে রে আমাদের ইমামের দোয়াতে আমিন আমিন বলছে কিনা, আপনি নিজের দোয়া করছেন, অসুবিধা আছে? তাদের ফেতনা থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, আর নিয়ত পড়লেন কি পড়লেন না, এই নিয়ত পড়লি কি না জিজ্ঞেস করবে নাকি? 2-3টা জিনিসে শুধু সমস্যা সুন্নাতে, কি রফাদানিতে মাথা খারাপ তাদের, আমিন জোরে বললে তাদের মসজিদ খারাপ হয়ে যায়, আর বুকে হাত বাঁধলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাদের মহিলারা বুকে হাত বাঁধবে, তারা বাঁধবে না। এই 3টি সুন্নাত যদি স্থগিত রাখেন, আমি এর আগে বলেছি অনেকবারই, সারা জীবনের জন্য ছাড়তে বলছি না, স্থগিত, আপাতত স্থগিত রাখছেন না অনেক। এই যে করোনার কারণে আপাতত মেলা কিছু আমরা স্থগিত রেখেছি, দূরে দূরে দাঁড়াইতে হচ্ছে, কাতারে ছাড়তে পারছি না, ঠিক না, মাস্ক লাগাতে হচ্ছে, মুখ ঢাকতে হচ্ছে, বাধ্য না হলে মসজিদে যেতে পারবেন না আপনি, ঠিক আছে? তো ওই রকমই স্থগিত রাখেন, কারণ আপনি বেদাতি সমাজে বাস করছেন, আর না হলে হিজরত করেন। যদি পুরোপুরি সুন্নতি পালন করতে, কিন্তু সুন্নতের জন্য মারামারি করতে, মারামারি তো হারাম, ঝগড়া করা ফাসাদ করা তো হারাম, তা আপনি কয়টা সুন্নত পালনের জন্য আপনি হারাম কাজ করবেন না, কখনো এটা করবেন, এটা বাড়াবাড়ি কিন্তু। জি, আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। যদি সুন্নাত পালন নাও করেন, কিন্তু নিয়ত থাকে আল্লাহ যদি ভালো পরিবেশ পেতাম তো আমি রফায়দান করতাম, আমি আমিন জোরে বলতাম, আমি বুকে হাত বাঁধতাম, আল্লাহ পুরো নেকি দেবেন। যেমন একটা অসুস্থ মানুষ মসজিদে যেতে পারে না, বাড়িতে নামাজ পড়ছে, জামাতের নেকি পাবে না? পাবে না? 27 গুণ পুরা বাড়িতে বসে বসে পাবে, 25 গুণ পাবে। জি, ওই রকমই। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 11 নম্বর প্রশ্ন বলছেন যে বিয়ের যে ওয়ালিমা সেটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব? সঠিক মত হচ্ছে যে বিয়ের ওলিমা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। একমাত্র জাহেরি মতে ওয়াজিব নয়। না করলে কি পাপ হবে? সুন্নাতে মুআক্কাদা ছাড়বেন কেন? বরকত হবে। কেন বরকত থেকে বঞ্চিত থাকবেন? আপনার বিয়েতে বরকত হবে, খাওয়াবেন মানুষকে, ঘোষণা হইল, মানুষ জানলো যে আপনি বিয়ে করেছেন। কিংবা বিয়ের কি কোনো ত্রুটি বিচ্যুতি হবে? না, ত্রুটি হবে না, সুন্নতের খেলাফ হবে। ওলিমা যদি বিয়ের কিছুদিন পর করি তাহলে কি সেটা জায়েজ হবে? ওলিমার জন্য সুন্নত হচ্ছে যেই দিন বর আর কনে পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ হবে বাসর, সেই দিনে ওলিমা করা, অর্থাৎ রাত্রে দেখা সাক্ষাৎ হলো, বাসর হলো, সকালবেলা ওলিমা করা, অথবা তার একটু আগের দিন ওলিমা করলো। 1 দিন 2 দিন 3 দিন যদি পিছিয়ে দেয় অসুবিধা, কারণ বিয়ের দিন 3 দিন পর্যন্ত বিয়ে বাড়ি বলা হয়। আচ্ছা, 10 দিন পরে বলবে নাকি যে বিয়ে বাড়ি? তাহলে বোঝা গেল 10 দিন পরে ওলিমা চলবে না। ওলামারা এই কথা বলেছেন যে বিয়ে উপলক্ষে যেহেতু এই ওলিমার দাওয়াত সুন্নত, সুতরাং সেটা বিয়ের সাথে সম্পর্কিত হইতে হবে। উত্তম হচ্ছে বেশি 2-3 দিন বিলম্ব না করে যেই দিন দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রী সেই দিনই ওলিমা করে। আপনি এরকমটা করেছেন, দেখা হয়েছে নতুন বিয়ে করার পরে, আর তারপরে সকাল হলে তারপরে কার কাছে কি আছে নিয়ে আসো, কিছু নিয়ে আসার পরে যা ছিল খেজুর টেজুর ইত্যাদি যা ছিল তা দিয়ে ওলিমা হয়ে গেল। এইভাবে রাসূলুল্লাহ বিভিন্ন সময় ওলিমা করেছেন। জি, 12 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি আবুধাবি থেকে, আমার প্রশ্ন, ফরজ গোসল অবস্থায় যদি মৃত্যু হয় একবার গোসল দিলে হবে নাকি দ্বিতীয় গোসল দিতে হবে? হ্যাঁ, একজন লোক মারা গেছে, গোসল ফরজ ছিল,
পুরুষ মানুষ হয়তো স্বামী স্ত্রী মিলন হয়েছে, মারা গেছে, স্বপ্ন দোষ হয়েছে, মারা গেছে, হইতে পারে না? দোষ ওর নাকি? ও জানে যে এখন মরে যাবো তো আমি আর স্ত্রী সহবাস করবো না, অথবা এখন আমি স্বপ্ন তো নিজের এখতিয়ার আছে না? মোটেই নেই। আচ্ছা, মাসিক ঋতুতে মারা গেছে, তার দোষ নাকি? ও তো আল্লাহ দিয়েছে মাসিক, তাই না? কোনো অসুবিধা নেই। এমনটা যদি হয় তাহলে কি করবে? একটি গোসল যথেষ্ট, একটি গোসল যথেষ্ট। এটা বোঝার জন্য আরেকটা মশলা বলছি, যেটা আরও ভালো করে বুঝতে পারবেন। একটি লোকের উযু ভঙ্গের 2-3টা কারণ: পেশাব করেছে, হ্যাঁ, আর পায়খানা করেছে, আর লজ্জা স্থানে হাতও দিয়েছে, আর হাওয়াও খারিজ হয়েছে। সবগুলো উযু ভঙ্গের কারণ কি না? তো এই তো 4টা কারণ হচ্ছে, 4বার উযু করবে নাকি? না, এক উযু যথেষ্ট? ঠিক ওই রকমই কয়েকটা কারণ যদি গোসল ফরজ হওয়ার হয়, হ্যাঁ, তাহলে একটাই গোসল যথেষ্ট। আর সেই ব্যক্তির কোনো ত্রুটি নেই, তার ভাগ্য খারাপ যে গোসল ফরজ ছিল অবস্থায় মারা গেছে, এরকম ধারণা রাখা ভুল, জায়েজ নয়। এরকম অলক্ষী বা কুলক্ষণ মনে করা না জায়েজ, এরকম ধারণা রাখা। প্রখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন বিয়ে করে স্ত্রী নিয়ে ঘরে গেছেন, বাসর করেছেন, আর সকালেই গোসল ফজরের আগেই জানতে পেরেছেন যে ওহুদে যেতে হবে, দৌড় দিয়ে ছুটে চলে গেছেন, গোসল করার সময় পাননি, আর ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন। হাদিসে রয়েছে তাকে কে গোসল দিয়েছিল? ফেরেশতারা। তাই জন্য গাসিলুল মালায়েকা, ফেরেশতারা স্পেশাল তাকে গোসল দিয়েছে। পানি বইতে আছে শরীর দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক হচ্ছেন, আরে এই পানি কোথায় আসলো? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ রাস্তায় শহীদ এসে গোসল, শহীদকে তো গোসল দিতে হয় না, কিন্তু এর গোসল করে পানি ঝরছে শরীর থেকে। জি হ্যাঁ, তাহলে কোনো মানহানিকর বিষয় নয় যে কেউ যদি নাপাক অবস্থায় মারা যায়। আর এর ভাগ্য খারাপ হয়েছে এমনটাও ভুল কথা। দ্বিতীয় প্রশ্ন, স্বামীর মৃত্যুর পরে কোনো স্ত্রী যদি ইদ্যত পালন না করে, ওই মহিলা কি ধরনের গুনাহগার হবে? কবিরা গুনাহ হবে, তার হারাম কাজ করেছে সে। জি, আল্লাহর অবাধ্য, রাসূলুল্লাহ নাফরমান। জি, আল্লাহ রাব্বুল ইদ্যত ফরজ করেছেন। জি, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া 4 মাস 10 দিন ইদ্যত পার করবে, কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না, এবং ইদ্যতে যেসব বিধিবিধানগুলো রয়েছে কয়েক সপ্তাহ আলোচনা করেছে সেগুলি খেয়াল রাখবে। 13 নম্বর প্রশ্ন বলছেন, শেখ, যে ব্যক্তি চাকরি অথবা পড়াশোনা সূত্রে ঢাকায় আসে, সে যখন ছুটিতে গ্রামের বাড়িতে কুমিল্লায় যায়, যেখানে যান না কেন, দিনের জন্য 2-3 দিনের জন্য বেড়াতে যাবে, তখন কি সে মুসাফির বলে গণ্য হবে না? নিজের বাড়িতে মুসাফির হবে না। 1 ঘন্টার জন্য যদি আসে বাড়িতে, নিজের বাড়ি মানে বাড়ি, কথা বোঝা গেছে না? মুসাফির না, নিজের বাড়ি বাড়ি, গ্রামের বাড়ি। আপনি শহরে থাকছেন, গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি, ওখানে আপনি মুকিম, ওখানে মুসাফির আপনাকে বলা যাবে? কেউ মুসাফির বলবে যে লোকটা মুসাফির এসেছে ঢাকা থেকে? না, আপনি আপনার নিজের বাড়ি এসেছেন। জি, সুতরাং এখানে মুসাফির গণ্য হবে না। আর সলাত কসর করলে কসর সলাত জায়েজও হবে না, এবং সেই ব্যক্তির সলাত আদায় হবে না। জি, 14 নম্বর প্রশ্ন করছেন শেখ, সালামের পরে বলছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, গাছের মেহেদি পায়ের পাতা ও নখে ব্যবহার করা নিয়ে কি শরীয়তে কোনো বাধা নিষেধ আছে? কোনো বাধা নিষেধ নেই। সমাজে প্রচলিত আছে মজার কথা যে রাসূলুল্লাহ দাড়িতে মেহেদি দিতেন, তাই সেটা পায়ের নখে দিলে অবমাননা হয়ে যাবে। 1 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন, এটা জাল কথা, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 19টা দাড়ি সাদা হয়েছিল, আমার মনে হয় 100-200 কি তারও বেশি হয়ে গেছে, তাও তো আমি মেহেদি লাগাইনি, কথা বোঝা গেছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 19টা তো মেহেদি লাগিয়েছেন, এই কথাটি ভুল কথা, ভুল তত্ত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগাননি। ভালো করে শুন, মেহেদি লাগাতে বলেছে যাদের সাদা হয়ে গেছে, তাও সেটা ওয়াজিব নয়, হ্যাঁ, সেটা মুস্তাহাব, ভালো লাগালে ভালো, না লাগালে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, পুরো সাদা হয়ে গেছে, তারপর কেউ যদি মেহেদি না ব্যবহার করে, কোনো গুনার কাজ করলো না, কোনো ভুল কাজ করেনি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাগিয়েও থাকতেন মেহেদি, সেজন্য পায়ে লাগানো যাবে না মহিলাদের? এটা জাল কথা, আমাদের দেশীয় ফতোয়া। এটা কি দেশীয় ফতোয়া, ভুল কথা, এসব কুসংস্কার, এসব বিদাতি ধারণা। আল্লাহ যেন এসব থেকে বাঁচিয়ে রাখেন। জি, শেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5 মাসের বাচ্চা মারা গেলে তার জানাজা পড়া লাগে কি? হ্যাঁ, অবশ্যই লাগবে। কয় মাসে আত্মা দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, 4 মাসে। 3 4 12, 120 দিনে, 340-এ, 340 মানে হচ্ছে 4 মাস। হ্যাঁ, 120 দিনে কি দেওয়া হয়? আত্মা সঞ্চারিত হয়। জি, ভ্রূণে যখন আত্মা দিয়ে দেওয়া হয়েছে তখন সে একজন জীবন্ত।